মূর্তি, আর হাসিনা দেশটা মূর্তির দেশ বানানোর অপচেষ্টা চালিয়েছিল। গোটা দেশটাই মূর্তির দেশ। আমাদের ঘরে রহমত ঝরবে কেমনে? ঘর তো অনেক বড়। আমি আমার এক মুসল্লির নতুন ফ্ল্যাট উদ্বোধন করতে গেছি, দোয়া যা বুঝি যে দোয়া কবুল হওয়া মুশকিল। এখানে আমারে বলে যে ফ্ল্যাটটা কেমন হয়েছে, আমি কই ভেরি নাইস, খুব সুন্দর। তবে এই ঘরে যদি মরেন, মরার টাইমে রহমতের ফিরিস্তা না আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ কি কোন হুজুর, কেন? আমাকে আরো কিছু ছবি, মূর্তি, ক্যালিগ্রাফি, এই কলসি হাতে কলসি কাকে মহিলার ছবি, এরকম সুন্দর করে ক্যালিগ্রাফি বানায়েন আরো কিছু, তাতে ফিরিস্তা ঢুকবো না। ইবলিস বড় ডায়া বয়ে থাকবো আপনার ঘরের ভিতরে। ঘরের ভেতরে মূর্তি, আর হাসিনা দেশটা মূর্তির দেশ বানানোর অপচেষ্টা চালিয়েছিল। গোটা দেশটাই মূর্তির দেশ। ভাস্কর্য, মূর্তির সুন্দর নাম, ডিজাইন, ভাস্কর্য। আসলে মূর্তি সেটআপ দিতেছে আর ভাস্কর্য। তাই বললাম এত ছবি কেন? এখানে তো রহমতের ফিরিস্তা ঢুকবে না। এই ক্যালিগ্রাফি চেঞ্জ করেন, তাহলে রহমতের ফিরিস্তা আসবে। লা তাদখুলুল মালাইকা, ফিরিস্তা ঢুকবে না ও ঘরে যে ঘরে কুকুর অথবা ছবি থাকবে, ঢুকবে না। সুন্দর বাড়ি করছে, সাজায় সুজায়, বাতি অনেক আছে, আল্লাহর নাম একবার বলার মানুষ নাই। ঘরটা অন্ধকার, ডিজিটাল যুগে অন্ধকার ঘর। আর যদি ঘরের ভেতরে থাকে ইবাদত, তিলাওয়াত, নামাজ, সাকিনা নাজিল হয়। সাহাবী সূরা কাহাফ পড়তেছে, ঘরটা ছোট ঘর, ছোট্ট ঘরের ভেতরে বাচ্চা শুয়ে রয়েছে, ঘোড়া বান্ধা আছে। ঘর ছোট কিন্তু ঘরটা দামি ঘর। কিছু সময় পরে ঘোড়াটা লাফান শুরু করছে। সাহাবীর মনে ভয়, ঘোড়া যদি আমার বাচ্চার বুকে পাড়া দেয়। সাহাবী ডরে ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলায় নবীজিরে যায় বলে, সরকার গো, রাত্রে তিলাওয়াত করছিলাম, আমার সন্তান পাশে ঘোড়াটা বান্ধা ছিল, হঠাৎ করে ঘোড়া লাফায়, সূরা কাহাফ পড়তেছিলাম, সরকার গো, ভয়ে তিলাওয়াত আমি বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করেছ? যদি ঘোড়ার পায়ের আঘাত আমার বাচ্চার গায়ে লেগে যায়, ডরে ভয়ে বন্ধ করে দিছি। আল্লাহর রাসূল বলে, সাহাবী, যতক্ষণ তুমি তিলাওয়াত করতেছিলা ততক্ষণ আকাশ থেকে সাকিনা নাজিল হইতেছিল, আর ফিরিস্তারা তোমার ঘরে আসা যাওয়া করতেছিল। ঘোড়ার দৃষ্টি ফিরিস্তার উপরে পড়ে গেছে, তাই ঘোড়া লাফান শুরু করছে। সাহাবী তিলাওয়াত বন্ধ না করে যদি ঘরে তিলাওয়াতটা জারি রাখতে, আসমানের ফিরিস্তারা যারা তোমার ঘরে এসেছে তারা তোমার সাথে মুসাফা করত। সাহাবীর আমলের পাওয়ার এত যে ফিরিস্তা আসে, আর আমাদের গুনার পাওয়ার এত যে আমাদের দেশ শয়তানের দখল হয়ে যেতে শুরু হয়েছে। এটা হলো আমাদের গুনাহের কারণে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস, যত জালিম রাজার জুলুম, যত শয়তান শাসকের অত্যাচার,
এই সব আমাদের কুকর্মের ফসল, আমাদের কুকর্মের ফসল। তাছাড়া মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ কেউ মনে চাইবে আর ভারতের কাছে বেচে দিবে, আর এই দেশের জনতাকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে ফেলে দিবে, কি মনে করেছো এটা তোমার আমার পাপের ফসল ছাড়া অন্য আর কিছু না? এই দেশ, এদেশের মানুষ, এদেশের ঘর, এদেশের প্রতিটি বাড়ি, প্রতিটি মসজিদ আলোকিত। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। প্রতিটি ঘরে তো আমলের বাতি জ্বলার কথা, নাই। আমলের বাতি বন্ধ হয়ে গেছে। এমনকি মসজিদের কোণে আমার দেশের কিশোররা, বালক বালিকারা, ওরা যে মক্তবের কোরআন টুকুন পড়তো, এটাকেও হাসিনা বন্ধ করে দিয়ে সকাল বেলার স্কুল চালু করে গেছে, যা আমার সন্তানকে অন্ধকারের পথে চলার এক কূপে পরিণত হয়েছে। মুমিনের আসল পাওয়ার তো ইবাদত, ঈমান, আমল, এটাই তো মুমিনের পাওয়ার। ঈমান আমল যদি কারোর হয়, ঈমান আমল মজবুত হয়ে গেলে তার কাছে জালিম শাহীর মসনদ দুর্বল হয়ে যায়, তার কাছে সকল পরাশক্তিরা মাথা নত করে দেয়। ঈমান আমলের পাওয়ার যার থাকে, তার পাওয়ার, তার শক্তি তো নূরের তৈরি ফিরিস্তার, আগুনের তৈরি জিনের চাইতেও বেশি হয়ে যায়, ইমানি পাওয়ার আর আমলি পাওয়ারের কারণে। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी। মাটির তৈরি মানুষের পাওয়ার ফিরিস্তার চাইতে বেশি হয়, জিন্নাতের চাইতে বেশি হয়। এ কারণে মাটির মানুষ আরশে যায়, ফিরিস্তা আরশ পর্যন্ত যায় না। নবীজি আরশ পর্যন্ত গেছে। নবীজির ঈমান আর আমলের পাওয়ার, নবুয়তের পাওয়ার। নবী না, উম্মতের ভেতরে যদি পাওয়ার আসে, আমলের পাওয়ার। এখন তো গুনাহের কালি দিয়ে আমাদের ঈমান ঢেকে গেছে। কিন্তু উম্মতের ভেতরে যদি ঈমান আমলের পাওয়ার আসে, তাইলে কি হয়? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান আলাইহিস সালাম বললেন নিজের উম্মতদেরকে, জিন ইনসান উম্মত ওনারা আছে না, তা করে কয় বিলকিসের সিংহাসন কে আনতে পারবি? ইফরিত জিন যেটা, সে বলে সাহাবী জিন, ওটা সুলাইমান নবীর সাহাবী আর কি, আমি পারমু। আপনি আপনার জায়গা থেকে উঠে বসার আগেই, এই উঠ বসার সময়ের আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন আরো কমে কে পারবি? মানুষ একটা ছিল এখানে, হযরত সুলাইমানের সাহাবী, যার কাছে ঈমান আমল আছে এবং তার কাছে ইলমুম মিনাল কিতাব, সে বলে চোখের পলকে আনমু।